আক্রমণকারীদের দাবি তারা কুণাল ঘোষের অপেক্ষাতেই ছিলেন। তৃণমূল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রতিবাদ এবং বিক্ষোভের অংশ হিসেবে ডিম ছুঁড়েছেন কুণালকে। কুণাল এই ঘটনাকে বাদরামি বলে প্রতিক্রিয়া দেন। এবার কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হয় কাঁচা ডিম, সেটাও আবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই। সোমবার বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বৈঠক সেরে বেরোচ্ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল। সেই সময় তিনি দেখেন রাস্তায় তার জন্য ডিম হাতে অপেক্ষা করছেন একজন। কুণাল তাকে দেখতে পান, কিছু বার্তালাপ হয় তাদের। পরক্ষণেই কুণালের মাথায় ডিম ছুঁড়ে মারা হয়। আক্রমণকারীদের মধ্যে একজন জানান তার নাম চন্দন। কুণালের অপেক্ষাতেই তিনি ছিলেন। ওই যুবক জানান তৃণমূল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রতিবাদ এবং বিক্ষোভের অংশ হিসাবে পচা ডিম ছুঁড়েছেন কুণালকে। তিনি কালীঘাটেরই বাসিন্দা বলে জানিয়েছেন। ওই যুবক হিন্দিতে বলেন, কুণাল ঘোষ কি কম অত্যাচার করেছেন? এরা পচা ডিম খাওয়ারই যোগ্য। কুণাল জানিয়েছেন তিনি মমতার বাড়িতে বৈঠকে ছিলেন। কয়েকজন প্রবীণ নেতার সঙ্গে বৈঠক শেষে বেরোচ্ছিলেন তিনি, আর সেই সময় এই ঘটনাটি ঘটে। কুণাল ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, আমি যখন বেরোচ্ছি ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছিলেন প্রশ্ন করবেন বলে। তারা আমাকে দাঁড়াতে অনুরোধ করেন, আর আমি দাঁড়াতেই তখনই দুটি ছেলে এগিয়ে আসে। তাদের পিছনে আরও কেউ ছিল। দুজনের মধ্যে একজন ডিম নিয়ে আক্রমণ করে। তিনি আরও বলেন, আমার চোখ ক্যামেরার লেন্সের দিকে ছিল, সেই অবস্থায় একজন আমার দিকে ডিম ছুঁড়েছিল। এই ঘটনাকে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলতে একেবারেই রাজি নন কুণাল ঘোষ। তিনি বলেন, এগুলো স্রেফ বাদরামি, অসভ্যতামি। কিসের ক্ষোভ? পরিকল্পনা করে বাদরামি করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা থাকে। ছেলেগুলো ডিম ছুড়ল এবং তাদের চলে যেতে দেওয়া হলো। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। রাগত স্বরে কুণাল বলেন, ওখান দিয়ে আবার যাব। একসময় 150 পুলিশ দিয়ে সামলাতে হতো কুণালকে। দু একটা কুকুর বিড়াল কি করবে? ওই রাস্তা দিয়ে আবার যাব আমি। খানিকক্ষণ পর কুণাল যখন গাড়ি করে ওই রাস্তা দিয়ে বের হচ্ছেন, তখনও আক্রমণকারীদের কয়েকজন দাঁড়িয়ে। তাদের উদ্দেশ্যে কুণাল বলেন, বাকিগুলো অমলেট করে খেয়ে নিন। এই ঘটনার পর কুণাল কালীঘাট থানা এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে 3টি বিষয়ে অভিযোগ জানান। প্রথমত, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তারই বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত, যেদিন সিআইডি মমতার বাড়ি গিয়েছিল সেই দিন চন্দন নামের ওই ব্যক্তিকে সাক্ষী করে সিজার লিস্টে সই করানো হয়। তৃতীয়ত, আজকের ঘটনায় পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ করেনি। অভিযোগপত্রে এই 3টি বিষয় উল্লেখ করেন কুণাল। ঘটনার বেশ খানিকক্ষণ পরে সমাজ মাধ্যমে তৃণমূল বিধায়ক পোস্ট করেন, লেখেন, হামলা করে আমাকে থামানো যাবে না। হাই নিউজ নেটওয়ার্ক।